উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া কোনো দুর্ঘটনা নয়। এটি ছিল একটি সুচিন্তিত ও পরিকল্পিত হত্যাকাণ্ড। একটি যাত্রীবাহী বিমান যেখানে প্রতিটি বিষয় নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়, সেটি কিভাবে উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মধ্যে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় একটি স্কুল ভবনের ওপর সরাসরি আঘাত হানে, এই প্রশ্ন এখন শুধু কৌতূহলের নয়, বরং জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ঘটনাটি এমনভাবে সংঘটিত হয়েছে যে এটি একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। এথিক্যাল হ্যাকারদের কাছ থেকে আগেই সতর্কতা এসেছিল। তারা স্কুল ভবনের দিকে একটি সাইবার সতর্কতা সংকেত দিয়েছিল, যেটি সঠিকভাবে ব্যাখ্যা করলে বোঝা যেত কি ঘটতে চলেছে। কিন্তু এই সতর্ক বার্তাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়। সরকারি হিসেবে বলা হয়েছে এখন পর্যন্ত ২৭ জন মারা গিয়েছে, কিন্তু হাসপাতাল সূত্র, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং উদ্ধার কর্মীরা জানিয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। তাহলে প্রশ্ন আসে, এই মৃতের সংখ্যা গোপন কেন করা হচ্ছে? কেন মিডিয়াকে সংবাদ প্রকাশে বাধা দেয়া হচ্ছে? কেন সাংবাদিকদের ঘটনাস্থলের কাছে যেতে দেয়া হচ্ছে না? সত্য গোপনের এই প্রবণতা একটি ফ্যাসিস্ট মনোভাবেরই ইঙ্গিত দেয়, যেখানে ইউনূস সরকারের প্রকৃত চেহারাটি আর লুকিয়ে নেই। ঘটনাটি বিচ্ছিন্ন নয়। গত কয়েকদিন আগে গোপালগঞ্জে গণহত্যার একটি ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। আর এই ধারাবাহিকতা আমাদের জানিয়ে দিচ্ছে দেশের উপর একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চালানো হচ্ছে, যেখানে জনগণ কেবলমাত্র মৃত্যুর শিকার হচ্ছে। আজকের বিমান হামলা সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিক বাস্তবায়ন। এই হামলার মাধ্যমে শুধু মানুষ মারা যায়নি, মরে গেছে বিশ্বাস, মরে গেছে রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের ভরসা। ইউনূস সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ, সত্য গোপন করার অপচেষ্টা, বিচারহীনতার সংস্কৃতি, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এখনই বন্ধ করতে হবে।